হাই ফ্রেন্ডস, আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ করছি, আবার নতুন করে শুরু করলাম। তো আশা করি তোমরা সকলেই আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। তো যাই হোক, আর এখন বাজে 6টা আর আমি খুব ভোরে ভোরে উঠি প্রত্যেক দিনে, কারণ আমার হাজব্যান্ডের অফিসে এখন খুব সকাল সকাল যেতে হয়। আর আমার তো একদিনও ছুটি নেই, রোববারে শনিবার দুদিনে মেয়ের নাচের ক্লাস থাকে, ওকে নিয়ে যেতে হয়। প্রায় প্রত্যেক দিনে আমাকে বাইরে যেতে হয়। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে হাত মুখ পরিষ্কার করে এই যে এখন ড্রেসিং টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এখন না করলে এটা আর সময়ই পাবো না। তো ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে আর আমি এদিকে কাজগুলোকে আমি করে নিচ্ছি। তো এই বিছনাটাকেও আমি গুছিয়ে নিলাম আর সমস্ত কাজগুলো আমি করি। ওর যতক্ষণ উঠবে তার আগে আমাগুলো কমপ্লিট করতে হবে। তো চলো, তো আমার সমস্ত ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেল। তো বাইরে একটু জল দিয়ে নিচ্ছি। আজকে আর ঘরটা মুছবো না, এটা কালকেই মুছে নিয়েছি, তো আজকে মুছবো না। বাইরে জল দিলাম আর ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর ফুল গাছগুলোকে নতুন লাগিয়েছি, এই দুটো ফুল গাছ বলবো না, এটা হচ্ছে স্ন্যাক্স প্ল্যান্ট আর হচ্ছে মানি প্ল্যান্ট। এই দুইটা গাছ আমি লাগিয়েছি। আর এটা পুরানাই ছিল আগেই, তো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, তো এখানে লাগিয়ে দিয়েছি। তো জল দিয়ে দিলাম এটাতে। আর কয়েকটা বাসন আছে, তো বাসনগুলো ধুয়ে নিলাম। আর এখন যাচ্ছি আমি স্নান করে এসে যাব রান্নাঘরে। তো চলো, তো আমার স্নান টান কমপ্লিট, চলে আসলাম রান্নাঘরে। এসে আমি চা বসিয়ে দিলাম। আমার হাজব্যান্ড মেয়ে উঠে গেছে, আর মেয়ের আজকে ম্যাডাম আসবে। আজকে যদি রবিবার আসে না, কিন্তু আজকে আসবে। বসিয়ে দিচ্ছি গরম। এই যে নাও চা। এই যে আমার হাজব্যান্ডকে চাটা আমি চাটা দিয়ে আসলাম। আমার চাটা একটু চিনি দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড চিনি খায় না, চাই মিষ্টি এমনি কম খায়, চায়ের চিনি একদম খায় না। আমি চিনি খাই, চিনি দিয়ে দিলাম। আর ডালটা বসিয়ে দেবো, বসিয়ে চাটা খেয়ে নেবো। তারপরে আমি ভাত বসিয়ে দেবো। আর মেয়ের জন্য ওদিকে দুধ গরম হচ্ছে। দুধটা হয়ে গেলে ওকে আমি ক্যালক্স দিয়ে দিব। তো আমার চা খাওয়া শেষ। আর এদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, তো ততক্ষণ ওদিকে সিদ্ধ হচ্ছে। আর আমি এদিকে বাসনগুলোকে আমি গুছিয়ে রাখছি। তো আমার ডালটা হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এদিকে টমেটো চাটনির জন্য কেটে রেখেছি, আর কারণ আমার প্লেন চাটনিটা খুব ভালো লাগে টমেটোর বাড়িতে। আর এদিকে পটল ভাজা বসিয়েছি সকালে খাওয়ার জন্য, সকালে দুপুরে হবে আর কি। এদিকে চাটনিটাও বানাই রাখছি। চাটনিটা এখন খাবো না দুপুরবেলায়। তো যাই হোক, এদিকে আমার চাটনি হয়ে গেল। সকালবেলায় হচ্ছে ডাল, তারপরে আলু সিদ্ধ আর পটল ভাজা দিয়ে খেয়ে নেব। তো আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন এটা টেবিলটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড এখন বাজারে গেছে, আর মেয়েকে নিয়ে যাব স্কুলে। ওকে স্নান টান করে ওকে রেডি করাচ্ছি নাচে স্কুলে যাওয়ার জন্য। আর বাজার থেকে কিনে আসে, ওটা পরে রান্না করব। তো বন্ধুরা, আমরা রেডি। এখন মেয়ে নাচে স্কুলে যাব মেয়েকে নিয়ে। আসে না কেন? হ্যাঁ, চলো বন্ধুরা, বসে বসে আমরা বোরিং হয়ে গেছি। সবাই মিলে এখন যাবো ফুচকা খেতে। চলো বান্ধবীর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আমি যাবো ফুচকা খেতে, আমি আছি।
তো আমি নাচের স্কুলে চলে এসেছি আর আমরা নিচে বসে অপেক্ষা করছি সবার মাগুলো, আর উপরে বাচ্চারা নাচানাচি করছে। 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, and then 7 and 8. 1, 2, 3, 4. তো স্কুল ছুটি হয়ে গেল, আমি আর মেয়ে টোটোতে বসে পড়ছি। আজকে রবিবার, তাই দোকানপাট সব বন্ধ, বেশিরভাগ 2-1টা দোকান খোলা আছে। হ্যাঁ, আমরা চলে আসলাম বাড়িতে। হাই ফ্রেন্ড, আমরা চলে আসলাম নাচের স্কুল থেকে। এই যে ড্রেসটা ছেড়ে নিলাম, তো আমার হাজব্যান্ড এদিকে কাটা শুরু করে দিচ্ছে। তখন পাকা মাংস বাজার করে নিয়ে আসে, তো আমি এটা রান্না করিনি, রেখে গেছিলাম ফ্রিজে। এখন আমি এটা রান্না করব, তো এটা ধুয়ে নেবো, কিছু করিনি, তখন রেখে গেছিলাম শুধু। আমার হাজব্যান্ড বললো ও রান্না করবে, তো ওকে আমি সমস্ত কিছু রেডি করে দিয়ে এসেছি, ওদিকে রান্না করছে। আর আমি এদিকে একটা ধুতি সালোয়ার কাটছিলাম, ভাবছিলাম বানাবো, তো ওটা বানানো হয়নি, তো আজকে ভাবছি এটা সেলাই করব। তো দেখি কতটুকু করতে পারি। ওদিকে রান্না করতেছে, তো আমি এই কাজটা এদিকে করে নিচ্ছি। আর ব্লগটা বেশি আমি বড় করব না, এখানেই শেষ করব। আগামী দিনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব। তো চলো, আজকে কি কি রান্না করলাম এখন ওকে খেতে দিচ্ছি। তো কি কি রান্না হলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে আমাদের রান্না হয়েছে পটল ভাজা, পাট শাক, মসুর ডাল, পাঁঠার মাংস আর চাটনি। তো বন্ধুরা, খেতে খেতে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আগামী দিন আরেকটি নতুন ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।